কি ব্যাপার? তুমি মুখে এমন কলুপ কেন এঁটে রেখেছো? রানীর ছেলে হয়েছে নাকি মেয়ে? আমি কিন্তু আর কোনো মেয়ে সন্তানকে রাজমহলে ঠাঁই দেব না। আমার একটি নয়, বরং দুটি কন্যা সন্তান রয়েছে। রাজা মশাই, যা সত্যি সেটাই বলছি। আপনার পুনরায় কন্যা সন্তান হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় বিয়ে করব। আমার পুত্র সন্তান চাই, এই বংশের উত্তরাধিকারী চাই। আর এখন যে কন্যা সন্তান হয়েছে তাকে তুমি নদীতে ভাসিয়ে দিও। না রাজা মশাই, এত বড় অনাচার করবেন না। পুত্র হোক আর কন্যা হোক, সে তো আপনার সন্তান। আপনি কি করে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন? এ জ্বালা তুমি বুঝবে না। যদি তোমার পরপর তিনজন কন্যা সন্তান হতো, মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করত, তাহলে বুঝতে পারতে এটা কত বড় লজ্জার আর অপমানের। এসব কি বলছেন আপনি? আপনাকে নিয়ে কে আবার কি বলেছে? কই, আমি তো রাজ্যে এরকম কোনো কথাই শুনিনি। তুমি কি করে শুনবে? তুমি তো তোমাকে নিয়েই ব্যস্ত থাকো। সবাই আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, কোনোদিন কোনো পুত্র সন্তান জন্ম দিতে পারবো না বলছে। মানুষ তো কত কিছুই বলে। এত কিছু ধরে রাখলে জীবনে আগানো যায় না রাজা মশাই। আপনি এসবের কথা বাদ দিন। নিজের তিন কন্যাকে আপন করে নিন। দেখবেন, সঠিকভাবে বড় হলে এরাই আপনার রাজ্যের নেতৃত্ব দেবে। হাসালে যাই মা। ঘোড়া দিয়ে কখনো হাল চাষ হয় না, আর মেয়েদের দিয়ে কখনোই রাজ্য শাসন হয় না। আমার পুত্রই লাগবে। মন্ত্রী, তুমি এখনই রাজ্যে ঘোষণা করে দাও, আমি খুব শীঘ্রই বিয়ে করব। শোভা, হাসনা, আমার আদরের দুই কন্যা সন্তান, তোমরা কি শুনেছ? তোমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করতে চাইছেন। আমরা দাসের কাছ থেকে শুনেছি, কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপনি বরং আমাদের ছোট বোনকে আমাদের কোলে দিন। আমরা তাকে আদর করি। নোংরা বিষয় নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। নোংরা? কোন কথাটাকে তোমরা নোংরা বলছো? কেন মা? যখন আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, এই রাজ্যের রাজার আরেকটি কন্যা সন্তান হয়েছে, ঠিক তখনই তিনি দ্বিতীয় বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছেন। কিন্তু মা, এই কথা অস্বীকার করার তো কোনো উপায় নেই যে তার বংশধর প্রয়োজন। বংশধর? কিসের বংশধর? আমরা তিন বোন কি তার বংশধর নই? তোমার কি এটা বিশ্বাস করতে অসুবিধা হয় যে ভবিষ্যতে আমরা আমাদের বাবাকে দেখাশোনা করতে পারবো না, এ রাজ্যের দায়িত্ব নিতে পারবো না? না, আমি তোমাদেরকে একথা একবারও বলিনি, কিন্তু যদি একজন নারীকে সঠিক সুযোগ দেওয়া হয়, তাহলে সে বিশ্বজয় করতে পারে। আর এ তো সামান্য রাজ্য। বোন, কেন বাড়াবাড়ি করছো? এর চেয়ে বরং আমরা আমাদের ছোট বোনকে আদর করি। দেখো, ও দেখতে একদম মায়ের মতো হয়েছে। কেমন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তোমাদের বাবা একবারও তোমার ছোট বোনটিকে দেখতে আসেনি, তাকে কোলে নিয়ে আদর করেনি, এমনকি এখনো তার নাম ঠিক করা হয়নি। বাবা নাম ঠিক করেনি তো কি হয়েছে? আমরাই ওর নাম ঠিক করলাম। আজকে থেকে ওর নাম পদ্ম। নামটা অনেক চমৎকার হয়েছে। চলো, আমরা পদ্মকে নিয়ে একটু বাগান থেকে ঘুরে আসি। তবে তোমাদেরকে একটা কথা বলি, পরিস্থিতি যাই হোক না কেন, কখনো নিজের বাবাকে অসম্মান করো না, তাকে ভুল বোঝো না। হয়তো তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা সবার ভালোর জন্যই নিয়েছেন। প্রচুর তেষ্টা পেয়েছে, দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা। কোথায় পানি পাবো রাজামশাই? দেখুন, একটা ছোট্ট কুঁড়েঘর দেখা যাচ্ছে। চলুন, আমরা বরং সেখানেই যাই। দয়া করে আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করুন, তৃষ্ণায় আমাদের বুক ফেটে যাচ্ছে। দেখে মনে হচ্ছে আপনারা অনেক ক্লান্ত। এখানে একটু বিশ্রাম নিন। আমি বরং আপনাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। তোমার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে না, তুমি আমাদেরকে পানি দিয়ে সাহায্য করেছো, আমি এতেই খুশি। কে কে আছে তোমার? এই বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে। এই দুনিয়ায় আপন বলতে আমার আর কেউ নেই। কন্যা, আমি তোমাকে সরাসরি কিছু কথা বলি। যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কি বলছেন আপনি? এত বড় রাজা আপনি, আমার মতো সামান্য একজন কাঠুরিয়ার মেয়েকে কেন বিয়ে করবেন? আমার সব কিছু আছে, শুধু সন্তান দরকার। যদি তুমি আমাকে পুত্র সন্তান দিতে পারো, তাই আমি তোমাকে বিয়ে করতে চাইছি। আমার তো আর যাওয়ার জায়গা নেই। যদি আপনি আমাকে আশ্রয় দেন, তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি।
যাক, ভালোই হলো। পানি খুঁজতে এসে আপনার বিয়ের জন্য পাত্রী পাওয়া হয়ে গিয়েছে। চলুন আমরা ছোট রানীকে নিয়ে রাজ্যের দিকে রওনা হই। তবে যাই বলিস, ছোট মা কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। ওসব লোক দেখানো, উনি আমাদেরকে কখনোই পছন্দ করেন না। বাবার সামনে ভালো মানুষের ভান করে থাকেন। কয়েকদিন আগে ছোট মা আমাকে একটা মজার সন্দেশ খেতে দিয়েছিল। এটার স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। ছোট মা বলেছে যখনই আমার সন্দেশ খেতে ইচ্ছে করবে আমি যেন তার ঘরে যাই। বোকা মেয়ে, তোকে কতবার বলেছি ওই মহিলার ঘরে যাবি না। উনি আমাদের কেউ হন না। উনি সৎ মা, উনি আমাদের ক্ষতি করবে। আর কোনোদিন কিছু দিলে মুখে দিবি না। এমন করে কেন বলছো? এমনও তো হতে পারে উনি সত্যি আমাদেরকে ভালোবাসেন। যা জানিস না তা নিয়ে একদম কথা বলবি না। উনি কখনোই আমাদেরকে ভালোবাসেন না, আর সব সময় আমাদের ক্ষতি চান। এই যে তিন রাজকন্যা, এখানে বসে বসে তোমরা কি করছো? এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা বাগানে বসে থাকতে নেই। কেন? আপনার কাছে অনুমতি নিয়ে এখানে ঘোরাফেরা করতে হবে নাকি? আমরা এই রাজ্যের রাজকন্যা। এই রাজবাড়িতে আমাদের অধিকার সবার আগে। আপনি তো এখানে উড়ে এসে জুড়ে বসেছেন, আর আমার বাবার মাথা ভালো করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। কেমন করে কথা বলছো তুমি? আমি তোমার মা হই। আর কখনো নিজেকে আমাদের মা বলে পরিচয় দিবেন না। সৎমা কখনোই আপন হয় না। আপনি যদি সত্যি আমাদের কথা ভাবতেন, তাহলে আমার বাবাকে বিয়ে করে এখানে এসে জুড়ে বসতেন না। কি করবে বলো? বাবা তো ছিল সামান্য এক কাঠুরিয়া। কাঠুরিয়ার মেয়ে এত বড় রাজ্যের রানী হওয়ার লোভ সামলাতে পারেনি, তাই তো আমাদের বাবাকে বিয়ে করেছে। তোমার বাবা বিয়ে করেছেন শুধুমাত্র এক পুত্র সন্তানের জন্য, আর আমি কমলকে জন্ম দিয়েছি। এসব দিবাস্বপ্ন নিয়েই আপনি বসে থাকুন। আমরা তিন বোন বেঁচে থাকতে আপনার ছেলেকে কখনোই রাজ্যের রাজা হতে দেব না, এমনকি আপনাদেরকে রাজ্যেও থাকতে দেব না। আমি তো একবারও বলিনি আমার ছেলেকে আমি রাজা হিসেবে দেখতে চাই। আমি শুধু এটুকু দেখতে চাই আমার ছেলে তার তিন বোনের পাশে থাকবে। সে হবে তিন বোনের এক ভাই। আপনি ভুল করছেন। আমাদের কোনো ভাইটাই নেই। আমরা তিন বোন যথেষ্ট ভালো আছি। দয়া করে কোনো ভাইয়ের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করবেন না। বলা যায় না জীবন কখন কোথায় নিয়ে দাঁড় করায়। ঠিক আছে, তোমরা এখানে বসে গল্প করো, আমি বরং অন্দরে যাই। কি ব্যাপার ছোট রানী, তুমি এখানে মুখ ভার করে কেন বসে আছো? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার কিছুই হয়নি। আপনি শুধু শুধু আমাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করেন। কেন আমার কাছে লুকোচ্ছ? আমি জানি তোমার অবশ্যই কিছু একটা হয়েছে। তোমার মুখ দেখে আমি সবকিছুই বুঝতে পারি। মনে হয় আপনার তিন মেয়ে আমাকে একদম সহ্য করতে পারে না। আপনি আমাকে আলাদা একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিন। আমি এখান থেকে চলে যাব। কি বলছো তুমি? ওরা কিছু বলেছে তোমায়? ওরা আমাকে কিছুই বলেনি। আপনি শুধু শুধুই বেশি ভাবছেন। বড় রানী তোমাকে অনেক ভালোবাসে, তা তো তুমি ভালো করেই জানো। বড় রানী আমাকে নিজের বোনের মতোই ভালোবেসে আগলে রাখেন। ওদের বয়স অনেক কম, বুদ্ধিশুদ্ধিও তেমন একটা হয়নি, তাই বাস্তবতা মেনে নিতে চায় না। যাই হোক রানী, ওরা তোমাকে ভালো না বাসলেও তুমি সবসময় ওদের খেয়াল রাখবে। আমার তিন কন্যাদেরও আমি অনেক ভালোবাসি। বাবা, কোথায় আপনি? দেখুন, আমি আপনার জন্য একটা পাথরের মূর্তি বানিয়ে নিয়েছি। আমার রাজপুত্র তো অনেক বড় হয়ে গেছে, এখন আমার রাজপুত্রই আমার রাজ্য সামলাতে পারবে। বাবা, পরেরা আমার সাথে খারাপ ব্যবহার করে। কেউ আমাকে ভালোবাসে না, আদর করে না। আপনি বোনদের ডেকে ভালো করে বকে দিবেন, যেন তারা আমাকে ভালোবাসে। তুমি তোমার বোনের সম্পর্কে আজে বাজে কথা কেন বলছো? তোমার বোনরা অনেক ভালো, আর তারা তোমাকে অনেক ভালোবাসে। শুধু শুধু মিথ্যে কথা বলো না। না মা, তুমি সবটা জানো না। বোনেরা আমাকে একদম ভালোবাসে না, কিন্তু বড় মা আমাকে খুবই স্নেহ করেন। আমাকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খেতে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ডেকে বলে দেব যেন তোমার সাথে কখনোই খারাপ ব্যবহার না করে। আমার তিন কন্যা, তোমাদেরকে জরুরি একটা রাজ্যের ফরমান দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছি। জি বাবা, বলুন কি বলবেন। আমি এই সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করব। আমি আপনার বড় সন্তান, সেই অনুযায়ী এই সিংহাসন আমার প্রাপ্য। তুমি ভুল ভেবেছ কন্যা, রাজ্য শাসন তোমাদের কাজ নয়। এই রাজ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী আমার ছেলে কমল। তবে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য বহু স্বর্ণমুদ্রা এবং হিরে জহরতের ব্যবস্থা করেছি। এই আপনার অনেক বড় অনাচার বাবা। প্রথমে তো আপনি আমাদের মাকে ঠকিয়ে বিয়ে করলেন, আর এখন কিনা 10 বছর বয়সী একটা বালককে সিংহাসনের দায়িত্ব দিচ্ছেন।
কমলই সিংহাসনের দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখে মুখে কথা বলছো। আমার সিদ্ধান্ত নিয়ে তুমি প্রশ্ন তুলছো। তুমি হয়তো ভুলে গেছো তোমার সামনে এ রাজ্যের অধিপতি দাঁড়িয়ে আছেন। এখনই তোমরা আমার চোখের সামনে থেকে বিদায় হও। কি ব্যাপার, এই সময় তোমরা আমার ঘরে? তুমি কি কোনো খবর রাখো না রাজ্যের কি হচ্ছে? আমাদের সব চলে যেতে বসেছে মা, আর তুমি এখানে বসে বসে আরাম করো। বাবা কমলের নামে সমস্ত সম্পত্তি আর সিংহাসন লিখে দিচ্ছে। তাতে সমস্যা কি? কমল তো তোমাদের ভাই। তোমরা 3 জন বোন আর ও তোমাদের একমাত্র ভাই। কেন তোমরা কমলকে নিজের ভাই হিসেবে মানতে পারছো না? তুমি ভুল করছো মা। কমল আমাদের সৎ ভাই, আর সৎ ভাই কখনো আপন হয় না। ও যখন সিংহাসনে বসবে তখন আমাদের ধাক্কা দিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দেবে। এই কথা সত্য যে তোমার বাবা যখন বিয়ে করেছিলেন তখন আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তার বিয়েটা সত্যি প্রয়োজন ছিল। তাছাড়া কমলের রাজ্যের উত্তরাধিকারী হবে, এটাই তো স্বাভাবিক। আর তুমিও এটা জেনে রেখো মা, আমরা বেঁচে থাকতে কখনোই কমলকে এই রাজ্যের উত্তরাধিকারী হতে দেব না। তোমরা কিছুতে এটা আটকাতে পারবে না। শুধু শুধু আজে বাজে কাজ করে নিজেদের সময় নষ্ট করো না। এখন যে যার ঘরে যাও, আর পদ্মকে এখানে রেখে যাও। আমি চাই না তোমাদের সাথে থেকেই ওই রকম আজে বাজে চিন্তা ভাবনা করা শিখুক। যা করতে হবে আমাদের 2 বোনকেই করতে হবে। পদ্ম এখনো অনেক ছোট, ওর তেমন বুদ্ধিশুদ্ধি নেই। আমরা কমলকে পৃথিবী থেকে সরিয়ে দেব। এই কাজ ভুলেও করা যাবে না। যদি বাবা জানতে পারে আমরা কমলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছি, তাহলে আমাদেরকে রাজ্য ছাড়া করবে, আমাদেরকে মৃত্যুদণ্ড দেবে। একবার ভেবে দেখো, যদি কমলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এই সব সম্পত্তি আমাদের হবে। তাছাড়া আমি হব রাজ সিংহাসনের উত্তরাধিকারী। বন্ধুরা, আমাদের রাজকুমার কোমলের এবার কি হবে সেটা দেখার জন্য আমাদের দ্য ডেলি কার্টুন ওয়ার্ল্ড চ্যানেলটি পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করুন, যাতে পরের ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়।